আসসালামু আলাইকুম। আমি আন্নুর কর্জে হাসানার একজন সদস্য এবং আজকে আমার এই ছোট্ট ভিডিওটা করা আন্নুর কর্জে হাসানা কিভাবে আমার জীবন পরিবর্তন করতে সহায়তা করেছে। আপনারা জানেন আন্নুর কর্জে হাসানা একটি ইসলামিক সুদমুক্ত ঋণদাতা প্রতিষ্ঠান। তো আমি যখন ইউনিভার্সিটিতে সম্ভবত সেকেন্ড ইয়ারে পড়ি, তখনই আমার ভেতরে একটা তাড়না আসে যে আমার কিছু একটা করতে হবে। আমার বাবা যে বিজনেস করেন সেটা আমার বা আমার বড় ভাইয়ের, আমাদের দুই ভাইয়ের কোনো ভাই পছন্দ করতাম না আর কি। তো এর বাইরে যে নিজে থেকে কি করা যায়, এই তাড়না থেকেই আহ, নিজের লক্ষ্য স্থির করি যে নিজে থেকে কিছু একটা করব। তো ছোটবেলা থেকেই আহ, আহ, আমার পারিপার্শ্বিক অবস্থা দেখে আমার মনে হতো যে আমি আইটি সেক্টরে কিছু একটা করতে পারি, যেহেতু একটা বিশাল সেক্টর। গতানুগতিক চাকরির বাইরেও ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে একটা বড় সুযোগ রয়েছে কিছু করার। তো আমি তখন চেষ্টা করি যে এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতেই কিছু করার। এই জন্য আমি একটা ইনস্টিটিউট স্কিল আপারের কোর্স করার সিদ্ধান্ত নেই। কিন্তু কোর্স করতে যেটা দেখলাম যে ৮,০০০ টাকা আমার কোর্স ফি লাগবে। তো এই টাকাটা আমার কাছে ছিল না। তখন আমার বাবার ব্যবসার পরিস্থিতি ভালো ছিল, কিন্তু আমার বাবা খুবই বদরাগী একজন মানুষ। তো পড়াশোনার বাইরে কিছু করা এটা সম্পূর্ণ আমাদের জন্য নিষিদ্ধ ছিল। যেমন নিষিদ্ধ ছিল কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে বাংলাদেশের জনগণ যেভাবে মুখ ফুটে যেভাবে কথা বলতে পারতো না, ভারতের দাসত্ব করতে হতো, ফ্যাসিস্ট সরকারের দাসত্ব করতে হতো। তো আমাদের জীবনেও এরকম ছিল যে আব্বু যেটা বলবে সেটাই, মানে তার কথার বাইরে কিছু করার ছিল না। ইউনিভার্সিটিতে উঠে গেছি, তারপরেও তার শাসনের বাইরে, তার কথার বাইরে কিছু করার সাহস পেতাম না। কিছু করলেই ফ্যামিলিতে অশান্তি, হ্যান ত্যান হাবিজাবি এগুলো হতো। তো তখন চেষ্টা করলাম যে বাবাকে না জানিয়েই, মাকে না জানিয়ে, অর্থাৎ পরিবারকে না জানিয়েই আমি কিছু একটা করতে পারি কিনা। তখন আমার মাথায় আসলো যে আন্নুর কর্জে হাসানা তো রয়েছে, যেখানে সুদের কোনো ঝামেলা নেই, কিস্তির কোনো জ্বালা নেই, সহজ বাংলা ভাষায় আর কি যেটা বলে আর কি। তো আন্নুর কর্জে হাসানের প্রতিষ্ঠাতা আমার মামা হওয়ার সত্ত্বেও আমি কিন্তু আলাদা কোনো সুযোগ সুবিধা নেইনি। একদম আন্নুর কর্জে হাসানের নিয়ম মেনে আমি সেখান থেকে কাউকে না জানিয়ে, সবাইকে গোপন করে আমি আসলে সেখান থেকে আমার কোর্স ফিটা আমি কর্জ নিই এবং সেখান থেকে সেই টাকাটা দিয়ে আমি কোর্স করি। কোর্স করতে করতে আমি আমার ইউনিভার্সিটিতে পড়াশোনা চলাকালীন আমি টিউশন করতাম। সেই টিউশন থেকে প্রতি মাসে মাসে আমি কর্জে হাসানার কর্জটা আমি পরিশোধ করতাম এবং ফ্রিল্যান্সিংয়েও আলহামদুলিল্লাহ কাজ পেয়ে গিয়েছিলাম কাজ শিখতে শিখতেই। তো সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট আমি এককালীন পরিশোধ করে দিই। প্রথমবার এই এটা আমি সম্পূর্ণভাবেই পরিশোধ করে দিই। তো তারপরে হয় যে কি আসলে ফ্রিল্যান্সিং করেই আমি আমার পড়াশোনা চালাচ্ছিলাম। একটা মানে খুব সুন্দর নিজের আয় দিয়ে আমি খুব সুন্দর চলছিলাম। তো তারপরে সে ফ্রিল্যান্সিং এটা করতে করতেই পড়াশোনা যখন শেষ পর্যায়ে চলে আসলো, তখন মানে একটা আইডেন্টি ক্রাইসিসের জায়গা থেকে, জানা ফ্রিল্যান্সিং করে লাখ টাকা কামাইলেও সবাই বলে যে ছেলে কি করে, সারাদিন বাসায় বসে থাকে, কম্পিউটারে কি করে না করে। তো সেই ধারণা থেকে ভাবলাম যে একটা জব করতে হবে আর কি। তো এখন আলহামদুলিল্লাহ ওই যে কর্জে হাসানা নিয়ে ওই টাকাটা দিয়ে আমি যে কোর্স করেছিলাম, ওই স্কিলের উপরে বেসিস করে আমি একটা আইটি ফার্মে এখন জব করছি আলহামদুলিল্লাহ। এবং শুধু আইটি ফার্মে জব করছি বললেই হবে না, এই আইটি ফার্মটাকে আমি লিড করছি। এখানে হেড অফ আইটি অ্যান্ড অপারেশনস হিসেবে আমি আছি আর কি। তো আমার এই ছোট্ট ক্যারিয়ারের পেছনে আন্নুর কর্জে হাসানার যে ওই কর্জের অ্যামাউন্টটা, এটা 100% ভূমিকা না রেখেছে তো অবশ্যই, কিন্তু পারিপার্শ্বিক দিক থেকে বললে এই কর্জে হাসানাটা
আমার মানে আমাকে স্বাবলম্বী হতে, আমার ক্যারিয়ারে আমাকে এস্টাবলিশ হতে, নিজের পায়ে দাঁড়াতে বিশাল একটা অগ্রণী ভূমিকা পালন করছে। এখন আমি অফিসে বসে আছি, পাশে আমার কলিগরা কথা বলছে। তো আমি আপনাদেরকে আসলে বোঝাতে চেয়েছি যে আন্নুর গর্জে হাসানা বা গর্জে হাসানা এই প্রজেক্টটা একটা মানুষের জন্য কতটুকু বা কত বড় সহায়ক একটা ব্যাপার হতে পারে, যেখানে ইসলামিক ওয়েতে কোনো সুদ নেই, কিস্তির জ্বালা নেই, আপনি আপনার সুবিধা মতো আপনার কর্জটা সুন্দর করে আপনি পরিশোধ করতে পারবেন। আমি আন্নুর গর্জে হাসানার পরিচালনা পর্ষদ, প্রতিষ্ঠাতা এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ এবং দোয়া করি আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করুন, আন্নুর গর্জে হাসানা এগিয়ে যাক, তথাকথিত পুঁজিবাদ অর্থনীতির বাইরে ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা হোক। সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম।